হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এইচ.এম. তামিম পারভেজ। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং আমি একজন বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবে কর্মরত আছি। তো আমি আজকে এই দেশের ক্রান্তিকালে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সকলেই জানি যে আমাদের দেশের এই গ্রীষ্মকালে এপ্রিল মাসে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছিয়েছে। দেশে কোনো কোনো স্থানে প্রায় দেশের সর্বত্রই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এখন আমরা অনেকেই বলছি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে, প্রচুর গাছ লাগাবে তারা বর্ষাকালে। অবশ্যই আমি তাদের যে সিদ্ধান্ত আছে তাদের অ্যাপ্রিসিয়েট করছি, তাদেরকে প্রশংসা জানাচ্ছি। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের ততদিন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে। আর যে প্রচণ্ড তাপদাহে আমাদের যে দেশের বিভিন্ন স্থানে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন এই তীব্র তাপদাহে। মৃত্যুবরণ এটা আসলে নিবারণযোগ্য। আমরা যদি একটু সচেতন হই তাহলে এই মৃত্যুগুলো এড়ানো সম্ভব। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে হিটস্ট্রোক কী, হিটস্ট্রোক এর লক্ষণসমূহ কী, হিটস্ট্রোক হলে আমাদের কী করণীয়, সর্বোপরি হিটস্ট্রোকে কেন রোগীরা মারা যায়। আচ্ছা, প্রথমত হিটস্ট্রোক কী? হিটস্ট্রোক হলো এমন একটা অবস্থা যখন বাহিরের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেলে আমরা যারা বাইরে কাজ করি অথবা রোদে যাই অথবা খেলাধুলা করি, এরকম যারা আর কি মাঠে ঘাটে কাজ করেন কৃষকরা, তারা তাদের শরীরের তাপমাত্রাও পরিবেশের তাপমাত্রার সাথে বেড়ে যেতে থাকে। যখন শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেড়ে যায়, অর্থাৎ আমাদের প্রায় 104 ডিগ্রি ফারেনহাইটের কাছে যে পৌঁছায়, তখনই হিটস্ট্রোক দেখা যায়। কখন বুঝবেন হিটস্ট্রোক? হিটস্ট্রোকের লক্ষণসমূহ হলো যে প্রচণ্ড মাথা ব্যথা। আপনার আশপাশে যদি কেউ এরকম কমপ্লেইন করে যে প্রচণ্ড মাথা ব্যথা, সাথে তাদের বমি হচ্ছে এবং অনেকে জ্ঞান হারিয়ে ফেলছে, তাহলে মনে করবেন যে মোটামুটি 90% শিওর হিটস্ট্রোক। অদ্ভুত হলেও সত্য, এই সময় হিটস্ট্রোক হলে আমাদের শরীরের যে ব্রেনের যে অংশ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা বিকল হয়ে যায়। ফলে দেখা যায় যে এইসব রোগী ঘাম হয় না, তো অনেকে জ্বরের রোগী মনে করেন। যাই হোক, এখন এরকম পুরো সুস্থ স্বাভাবিক রোগী মাঠে ঘাটে খেতে কাজ করছেন বা খেলাধুলা করে ফিরছেন কোনো কিশোর কিশোরী, তো এরকম যদি হঠাৎ করে দেখা যায় যে গায়ের তাপমাত্রা অনেক বেশি, বমি করছে অথবা অজ্ঞান হয়ে গেছে, তাহলে আমাদের এই তীব্র গরমে ধরে নিতে হবে যে এটা হিটস্ট্রোক। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগে যদি সম্ভব হয় ছায়াযুক্ত স্থানে নিয়ে যেয়ে কিছুক্ষণ ফ্যানের মধ্যে রাখবেন, ধরেন 5 থেকে 10 মিনিট। আর গামছা ঠান্ডা পানিতে ভিজিয়ে সারা শরীর মুছে দেবেন, স্পঞ্জিং যেটা আমরা বলি। আর দ্রুত এমন একটি যানবাহনে করে নিয়ে আসবেন যাতে রোগীকে হাসপাতালে আনার পথে রোগীর গায়ে গরম না লাগে। একটা গামছার সাথে নিয়ে আপনি যানবাহনে করে রোগীকে নিয়ে আসবেন। তো যাই হোক, এরপরে আমাদের যে আছেন চিকিৎসকদের বলবো তাদেরকে সঠিক ফ্লুইড দিতে এবং যা যা ম্যানেজ করার তারা তা করবেন। এছাড়া এখন প্রশ্ন হলো যে রোগীকে যদি 30 মিনিটের মধ্যে এইগুলো জাস্ট এই সিম্পল মেজার্স, এই সাধারণ পদক্ষেপগুলো নেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ রোগীর জীবন বেঁচে যাবে। এবং তারা সুস্থ হয়ে ফিরবে। আর এই যে হিটস্ট্রোকের কারণ পানি শূন্যতা হয়ে শক হয়, অথবা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিডনি বিকল হয়ে রোগী মারা যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন। আমরা যেভাবে করোনা মোকাবিলা করেছি সেভাবে এটাও মোকাবিলা করব। আর কিছু জানার থাকলে দয়া করে ইনবক্সে কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।